বন্ধুরা, ভিডিওর শুরুতে যে কার্যক্রমটি দেখলেন এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। বর্তমান সময়ে সবাই চাচ্ছে কিভাবে ঘন্টাব্যাপী কাজ খুব সহজেই করা যায়। আর এক্সেলে এই জন্য একটি দারুণ ফিচার নিয়ে আসছে, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন। এটার দ্বারা আপনি খুব সহজেই আপনার ঘন্টাব্যাপী কাজ খুব অল্প সময়ে করতে পারবেন। তো চলুন দেখে আসি সেই ফিচারটিকে। চলে আসলাম আমাদের এক্সেল শিটে। এখানে আমি একটি ডেমো শিট সাজিয়ে রেখেছি। এই ডেমো শিটের ভিতরে দেখুন, এখানে আমি কিছু ডেজিনেশন সাজিয়ে রেখেছি, অর্থাৎ এই ডেজিনেশন গুলো আপনার এই শিটের এই পোস্ট এন্ড পজিশনের এখানে বসবে। তো আপনার এখানে যদি 1000 ডাটাও থাকে নিচে, তো আপনি এই যে ইউনিক পদবিগুলো আছে এখানে সেগুলো ব্যবহার করতে পারবেন। আপনি আপনি এই ডাটাটা ফিল্টারের মাধ্যমে এখানে ব্যবহার করতে পারবেন। তো চলুন এই ইন্টারেস্টিং ফিচারটি দেখে আসি। তো ভ্যালিডেশনের কাজটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের এক্সেলের ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো এখন আমরা দেখব ডাটা ভ্যালিডেশনের কাজ। এজন্য আমাদের চলে যেতে হবে এখানে। দেখুন, আপনি যেখানে ডাটা ভ্যালিডেশনের কাজটি করবেন, অর্থাৎ এই বক্সের অ্যাক্টিভ থাকতে হবে। এই বক্সটা অ্যাক্টিভ রেখে আপনি চলে যাবেন ভ্যালিডেশনে। ভ্যালিডেশনে যাওয়ার পরে দেখুন, এখানে এই যে একটা চিহ্ন আছে, অর্থাৎ দুটা সেল এবং একটা টিক চিহ্ন, একটা হচ্ছে রং চিহ্ন, এরকম এখানে ধরবেন। ধরার পরে দেখুন ডাটা ভ্যালিডেশন লেখা আসছে। অর্থাৎ যারা 2016 সালের মাইক্রোসফট অফিস ভার্সনটি ব্যবহার করেন তারা এখানে সরাসরি ডাটা ভ্যালিডেশন লেখা দেখবেন, এবং যারা 19 সালের ভার্সনটি ব্যবহার করেন তারা এরকম একটি সিম্বল পাবেন। এই সিম্বলটা ভালো করে দেখুন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন এই যে একটা আইকন দেখছেন, এই আইকনে চলে আসবেন। আইকনটিতে চলে আসার পরে এখান থেকে যাবেন লিস্ট এই অপশনটিতে। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা সোর্স অপশন পাবেন। এখান থেকে এই যে একটা তীরের মতো চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে ডিজিনেশন গুলো আছে এই পোস্ট গুলাকে আপনি এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার এই যে দেখুন নিচের দিকে যে একটা তীরের চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে একটি ফিল্টার চলে আসছে। এই ফিল্টারের ভিতরে আপনার এখানে যে ডেজিনেশন গুলো আছে এগুলো এখানে শো করতেছে। দেখুন এখানে ক্লিক করলে এগুলো শো করতেছে। এখন আপনি এখান থেকে যেটা মনে চায় সেটাই ইউজ করতে পারেন, যার যার নামে যে পদবি রয়েছে সেটা ইউজ করতে পারেন। তো এটাকে আপনি কপি করেন, যেহেতু দেখুন উপরের ঘরে আমাদের এই ফিল্টারটা শো করতেছে, নিচের ঘরে শো করতেছে না, এই জন্য এটাকে আপনি কি করবেন, এখানে এসে কপি করবেন। কপি করে নিচে আপনি পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে দিবেন। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমরা এগুলো ডিলিট করে দিই। এখন আমি দেখুন এখানে আপনি ব্যবহার করতে চাচ্ছেন জুনিয়র অফিসার, এখানে সিনিয়র অফিসার, এখানে তারপরে এখানে এক্সিকিউটিভ। আপনি আপনার মতো করে ব্যবহার করবেন, আমি কাজের সুবিধাতে একটু তাড়াতাড়ি করতেছি। তো এইভাবে আপনি এই ইউনিক পদবিগুলো এখান থেকে বারবার কপি করে না এসে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে খুব সহজেই এগুলা বসাতে পারলেন। তো বন্ধুরা, এই প্রজেক্ট ফাইলটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে চাইলে আপনি এখানে প্র্যাকটিস করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।